আমার বাবা কিন্তু বিয়েতে কিছু দিতে পারবে না। তা আমি কি আপনার কাছে কিছু চেয়েছি নাকি? না, কিছু চাননি। তবে সবারই তো একটা ধারণা থাকে যে মেয়েকে পুরো খালি হাতে পাঠাবে না, কিন্তু আমার বাবা কিছু দিতে পারবে না। আর বাবা যদি দিতেও চায়, আমি সেটা নিতে পারবো না। আপনার বাবা আপনাকে দিচ্ছে, এটাই তো যথেষ্ট। শুধু মুখে বললে হবে না, আমাকে লিখিত দিতে হবে। বিয়ের সময় যদি আমার বাবা আমাকে কিছু না দেয়, তাহলে আপনার বাড়ি থেকে যেন আমাকে কিছু না বলে। আর যদিও বলে, তাহলে আপনাকে কিন্তু আমার পাশে থাকতে হবে। ঠিক আছে, আমি আপনাকে সাপোর্ট করব, পাশেও থাকবো, আর লিখিতও দিয়ে দেবো। কিন্তু আমারও একটা আপনার থেকে লিখিত চাই। আপনার লিখিত চাই মানে? বুঝলাম না ঠিক। মানে এটাই যে বিয়ের পরে আপনি আমার সাথে কোনো কারণে থাকতে নাই পারেন, চলে আসতে চান, আমি আপনাকে ছেড়ে দেবো, আটকাবো না আপনাকে। কিন্তু চলে আসার পরে আপনি আমার নামে কোনো কেস করতে পারবেন না, আমার পরিবারকে কোনো অসম্মান করতে পারবেন না, আর খরপোশের দাবি তো করতেই পারবেন না। বিয়ের পরে যদি আমি আপনাকে ছেড়ে চলে আসি, তাহলে আমাকে খরপোশ না দিলে আমি চলবো কি করে? চলবেন কিভাবে মানে? আপনি তো যথেষ্ট শিক্ষিতা, ভদ্র পরিবারের মেয়ে, নিজে কাজ করবেন, নিজের খরচ নিজে চালিয়ে নেবেন। আর যদি মনে করেন আমাকে ছেড়ে এসে অন্য কাউকে বিয়ে করবেন, তাও করতে পারেন, আমার আপনাকে লিখিত দিতে কোনো সমস্যা নেই। আর যদি আপনার আমাকে লিখিত দিতে সমস্যা থাকে, তাহলে তো আমাকে ভাবতেই হবে, নিশ্চয়ই আপনার আগের থাকতে কোনো প্ল্যান আছে। বিয়ের পরে ছেড়ে দেবেন। শুনুন, যেমন পণ নেওয়াটা অপরাধ, তেমন শিক্ষিত স্বাবলম্বী হওয়ার পরেও খরগোশের দাবি করাটা অপরাধ। যদি এই সমাজে পণ বেআইনি হয়, তবে খরপোশ কেন বৈধ?